নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই এই গরমে একেবারেই ভালো নেই। আমারও তোমাদের মতো একই অবস্থা, কিন্তু তার মধ্যেও ভালো থাকতে হবে। কারণ বাঙালিদের তো ১২ মাসে ১৩ পার্বণ। তাই আজ আমার আর আমার বরমশাইয়ের জন্মদিন একসাথে উদযাপন হবে। সেই উপলক্ষে আমি সকাল সকাল উঠে পড়ে ময়দা মাখতে বসে পড়েছি। তাড়াতাড়ি ময়দাটা মেখে নিয়ে কাজটা যতটা সম্ভব এগিয়ে রাখতে পারলে আমার শাশুড়ি মায়ের দুপুরের রান্নার সুবিধেটা হয়ে যাবে। যাই হোক, এইদিকে দেখো, মটর পনির তো রেডি। এটা একটু ঝোল ঝোল মতন রেখেছি লুচি দিয়ে খাওয়ার জন্য। ব্যাস, লুচিগুলো ভাজা হয়ে গেলে একেবারে কমপ্লিট। আর এদিকে প্লেট সাজিয়ে নিয়ে বসে পড়েছি। এবারে আমার শাশুড়ি মা এসে প্রথমে তো ছেলেকে আশীর্বাদী করে নিচ্ছে, তারপরে আমার পালা। আমার ছেলেকে দেখো, ও কি বুঝেছে ওই জানি। ও এইসব দেখে তো বেশ মজায় রয়েছে, তা তোমরা দেখে বুঝেই নাও। এরপর এই যে চলে এসেছে আমার ঠাম্মা শাশুড়ি, পুজো করতে করতে ছুটে চলে এসেছে তার একমাত্র নাতি আর নাতবউকে আশীর্বাদী করতে। তার উপরে কনফিউশনে এর পায়েসের বাটি ওর মুখে আর ওর পায়েসের বাটি আমার মুখে। এইসব হতে হতে আর আমরা হাসতে হাসতে পুরো লুটোপুটি। এবার চলে এসেছে মাই ডিয়ার কাকি শাশুড়ি, তাও আবার একমাত্র। সেও আবার বড়ই অবলা, শান্ত। জীবনে একাকিত্ব কি সেটা উনিই জানেন। দেখো, মুখে কোনো হাসি নেই, জোর করে হাসছে যেন। আসলে সেটা নয়, উনি স্কুল থেকে এসেই ছুটেই আসতে হয়েছে আমাদের আশীর্বাদী করতে। তার ওপরে যা গরম, সব কিছুই উপেক্ষা করে উনি কিন্তু পোজ দিতে ভুলে যাননি। ফটো কিন্তু ঠিক তুলে নিচ্ছে। উনি তো আবার ফটো লাভার, ফটো তুলতে বড্ড ভালোবাসে। মাই ডিয়ার কাকি শাশুড়ি অনেক অনেক আশীর্বাদ করলো আমাদের। এবার যাকে দেখতে পাচ্ছ নীল কালারের ইউনিফর্ম পরা মানুষটাকে, ইনি হচ্ছেন আমার দ্বিতীয় বাবা, মানে আমার শ্বশুর মশাই, যিনি কখনোই বাড়িতে থাকতে ভালোবাসেনি না। মানে বাড়িতে মানুষটাকে দেখতেই পাওয়া যায় না। আর সেই মানুষটি দৌড়ে ছুটে রৌদ্র গরমে ডিউটির ফাঁকে চলে এসেছে আমাদের টানে আশীর্বাদ করতে। এবার যাকে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন আমার সাউথ ইন্ডিয়ান কাকা শ্বশুর। আরে ভাবছো, বাঙালি বাড়িতে আবার এই সাউথ ইন্ডিয়ান কাকা শ্বশুরটা কোত্থেকে এলো? আরে না না, মজা করছিলাম। ইনি পুজো করতে করতে ধুতি পরেই চলে এসেছেন আমাদের জন্মদিনে পার্টিসিপেট করতে। কি আর হবে, চলো এই অবস্থাতে আশীর্বাদটা করেই নি। সব থেকে মজার ব্যাপার হলো, দু চারটে লোকজন আশীর্বাদ করতে না করতেই আমার বর্মশাইয়ের কোমর ব্যথা হয়ে যাচ্ছে। আমি আমাদের জন্মদিনটাতে যতটা আনন্দ করছিলাম, ও আবার ততটাই এই ব্যাপারটা থেকে বিরত। বোঝো ঠেলা। সমস্ত আনন্দ আর কোমর ব্যথার যন্ত্রণা ভুলে গিয়ে আনন্দ উৎসাহের সাথে চলো কেকটা কেটে ফেলি, মজার সাথে তোমাদের সবাইকে সাথে নিয়ে। কেকটা কেমন হয়েছে কমেন্টে জানিও, কিন্তু খেতে কেমন হয়েছে সেটা আমি বলছি। কেকটা কিন্তু বেশ ভালোই মিষ্টি ছিল। যারা মিষ্টি খেতে ভালোবাসো তাদের এই কেকটা কিন্তু বেশ ভালো লাগবে। যাই হোক, এবার এক এক করে বাড়ির সবাইকে কেকটা খাইয়ে দিই। প্রথমে ছেলেকে মুখে দিতে ও তো নিলই না, কারণ ওর মিষ্টি জিনিসটা একেবারেই পছন্দ নয়। সবাইকে খাওয়ানোর পর এবার দুজন দুজনকে খাইয়ে দিলাম। সব থেকে খুশির ব্যাপারটা হলো আমার কাছে, আমার বাড়িতে আমার সকল মানুষগুলো এতটা ব্যস্ত থাকার পর যে আমাদের জন্মদিনে তাদের মূল্যবান সময়গুলো দিতে পেরেছে, তার জন্য আমি সবার কাছে অনেক কৃতজ্ঞ। হয়তো প্রতি বছর এমনভাবে জন্মদিন পালন করা সম্ভব নয়, তবে চেষ্টা করব এই দিনটাতে সবার কাছে পাশে থাকার জন্য। ধন্যবাদ জানাই
ভগবানকে সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও।